আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কুচি ফ্রক। তো আমি কুচি ফ্রকের জন্য উপরের অংশটা আগেই সেলাই করে রেখেছিলাম এবং এই ভিডিওটাও দেওয়া আছে আমার, আপনারা চ্যানেলে ঘুরলে দেখতে পাবেন। তো আমি এখন উপরের সাথে আমি নিচের অংশটা কুচি দিয়ে জোড়া দিয়ে ফেলেছি এবং এখন এটার উপরে একটা চাপ সেলাই দিলাম। তো এই যে চাপ সেলাই দিতে দিতেই বলছি যে আপুরা আসলে উপরের যে অংশটা আমি করেছি, একটা ডিজাইন করেছি, এটা ভিডিওর শেষে আপনারা দেখতে পারবেন। তো এখানে উপরের অংশ গলায় পাইপিং করা প্লাস কাটিং, এটা আপনারা আমার পূর্বের ভিডিওতে দেখতে পাবেন। তো এখন হচ্ছে যে এই যে আমি এবার হাতাটাও কেটে পিকু করে রেখেছি, পিকুর ভিডিও দেওয়া আছে। তো পিকুর এটা এখন আমি হাতাটা আমি হলো যে কাঁধের সাথে অ্যাডজাস্ট করব, ঠিক এভাবে। এই যে আমি খুব কাছ থেকে দেখাচ্ছি। তো এভাবে দিয়ে যেহেতু হাতার অংশটা কিছু বড় আছে, তো এটা আমি কাঁধ বরাবর যে সেলাইটা পড়েছে সেই বরাবর মানে মাঝখান বরাবরটা আমি কুচি দিয়ে দিব। এই যে কুচি দিয়ে দিলাম, এখন আমি এটার উপরে একটা চাপ সেলাই দিব। কুচির ওখানে যেমন একটা চাপ সেলাই হয়েছে, ঠিক এখানেও হাতার এখানেও কিন্তু আমরা একটা চাপ সেলাই দেব। এই যে চাপ সেলাই দিতে গেলে দেখবেন যে আপনার এখানে কুচিটা কোনখানে পড়েছে। কুচিটা হবে কিন্তু মূল বডির যে, এই যে দেখেন মূল বডির যেখানে কাঁধের যে সেলাইটা পড়েছে ঠিক সেই বরাবর আপনার কুচিগুলো হবে। কুচিগুলো দিয়ে জাস্ট ভূগোলের নিচের অংশটা প্লেন সেলাই হবে। তো এটা হয়ে গেল। এটা সেলাই করার পরে আমি ফাঁকে আপনাদেরকে বলে রাখি, আমার ভিডিও যদি ভালো লাগে বন্ধুরা, তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে আমার পাশেই থাকবেন। আসলে আমাদের একটা ভিডিও করতে আসলে অনেক কষ্ট হয়, সময়ের ব্যাপার। তো যাই হোক, এই যে দেখালাম যে ফিনিশিংটা কেমন হয়েছে। তো এরপরে আমি হচ্ছে ফিতা দিব। তো ফিতাটা আমি সেলাই করে নিচ্ছি। তো আর একটা জিনিস হচ্ছে যে ফিতাটা অনেক সময় আমরা অনেকে লাগাতে পারি না। তো আমি এটা খুব কাছ থেকে আপনাদেরকে দেখাবো, শুধু আপনারা স্কিপ না করে ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। তো এরপরে অনেকে আছে আপুরা যে এটা উল্টাতে পারেন না আপনারা, যে কিভাবে এটা উল্টাবেন। তো আমি এই উল্টানোটাও দেখিয়ে দেব যে কীভাবে উল্টাবেন। তো এটা সেলাই করে আমি এখানে কিন্তু তেষ্টা করে মানে আড়াআড়ি করে একটু সেলাই করে দিলাম, তাহলে ওইখান থেকে যে কোনাটা বের হবে ফিতার জন্য ওইটা কিন্তু খুব পারফেক্ট। তো এই যে কাঠি দিয়ে দেখেন যে অংশটা আমরা মানে নিচের অংশটা যে সেলাই করেছি সেটার ভিতরে এই কাঠিটা দিয়ে এই দিয়ে দিলে উপাস থেকে আমরা বের করে নিব। যেহেতু ফিতার অংশটা কাপড়টা একটু মোটাই হয়, প্রায় 1.5 থেকে 2 ইঞ্চির মতো। তো এই যেভাবে কোনাটা আবার বের করে নিব যাতে করে ফিনিশিংটা সুন্দর হয়। হ্যাঁ, এভাবে করে নিব। তো আপনারাও চেষ্টা করবেন, ইনশাল্লাহ পারবেন। তো এখন আমি হচ্ছে এটা সেলাইটা দেখাবো বন্ধুরা। যে এখানে সেলাইটার জন্য আমরা প্রথম মানে পিছনের পাট এবং সামনের পাট একসাথে করে হাতার ওখান থেকে সেলাই করে এসে ঠিক এখানে যে কুচিটা দিয়েছি কোমরের, সেই কোমরের এই যে ঠিক এই নিচ থেকে এই যে এখান থেকে ধরবো, যেহেতু আমি কোমরের উপরের অংশটা একটু কম রেখেছি। তো এই কারণে আমি এটা নিয়ে কুচির নিচে দিব, কিন্তু আপনারা যদি কুচি এবং উপরের অংশের মাঝখান বরাবরও দিতে পারেন, না হলে কুচির নিচের অংশ থেকে দিলেও এটা সুন্দর হবে। তো এরকম করে। আর বন্ধুরা আর একটু কথা হচ্ছে, এখানে আমি একটা করে সেলাই দেখাচ্ছি, কিন্তু আপনারা প্রত্যেকটা মেজারমেন্টে কিন্তু ডবল সেলাই দিবেন, কারণ ডবল সেলাই না দিলে দেখা গেছে সেলাইটা টিকে না। বন্ধুরা আমি সেলাইয়ের ফাঁকে আরও একটি কথা বলে রাখছি যে আসলে চ্যানেলটি যদি ভালো লাগে, মানে আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনের অল বাটনটি অন করে দিবেন, তাহলে পরবর্তী আমার কোনো ভিডিও আসলে অবশ্যই সেটা নোটিফিকেশন আপনার মোবাইলে যাবে। তো এরপরে আমি হচ্ছে নিচের যে অংশটা আছে, নিচের অংশটা এরকম বোটে সেলাই করব। তবে বন্ধুরা আমি আর একটা কথা বলে রাখি, কুচি ফ্রকের কিন্তু নিচের যে অংশটা থাকে, নিচের অংশের এই সেলাইটা কিন্তু একটু মোটা করে দিলে সুন্দর হয়। আপনারা দেখবেন আমরা মার্কেট থেকে যখন কোনো ড্রেস কিনে নিয়ে আসি, নিচের অংশটা কিন্তু চিকুন করে না, এরকম মোটা করে সেলাইটা থাকে, প্রায় 1 ইঞ্চি সোয়া 1 ইঞ্চি পরিমাণ। তো আমরা ওরকমভাবে কাপড়টা রেখে এভাবে আমরা এভাবে পাশ থেকে সেলাই করে নেব। তো বন্ধুরা আমার চ্যানেলের ভিডিওগুলো কিন্তু ম্যাক্সিমামই হচ্ছে টুকরো কাপড় দিয়ে করা। এই যে দেখেন আমি একদম টুকরো কাপড় দিয়ে যে কি সুন্দর করে পাইপিংটা হয়েছে এবং বুকের কাছে আমি এভাবে ডিজাইনটা দিয়েছি। উপরে সাদা এক কালার রেখেছি এবং নিচের এই টুকরোটাই ছিল, সেই টুকরোটা দিয়েই আমি কিন্তু এই ফ্রকটা তৈরি করেছি। তো